চিকেন খাচ্ছি, চিকেনের মুরগিকে ইনজেকশন মারিয়ে পুড়ি দেওয়া হয়। ঠিক বলছি না বলবো? যে মুরগি বাড়তে 3 বছর সময় লাগে, সেই মুরগিকে ইনজেকশন মেরে 3 মাসে বড় করে দেওয়া হয়। মানে জিম করা মুরগি, ভাবতে পারছো? সাপ্লিমেন্ট খাওয়া মুরগি। এবারে মুরগি আমি খাচ্ছি, ভাবছি এটা আমি আমার বডি বানাচ্ছি। মুরগিতে কিছু নেই, মুরগি বিক্রি করে আমাদের মুরগি বানাচ্ছি। তাহলে বলা হচ্ছে ভাবছি আমরা মুরগি খাচ্ছি না, আমরা মুরগি হচ্ছি। হ্যাঁ, তাহলে মুরগি খাচ্ছি কন্টিনিউ আসতে পারে। যাই খাই না কেন সব খাবারে ভেজাল আছে। ডিম খাচ্ছি, ডিমে কিছু নেই, ডিমে কোনো নিউট্রিশন ভ্যালু নেই, কোনো প্রোটিন নেই, যা আছে সব ভেজাল, যা খাবার খাচ্ছি সব ভেজাল। ভেজাল খেয়ে সব ধোয়া, গাড়ি ধোয়া, সবকিছু খেয়ে। তাহলে বলতে পারছি গাড়ি ধোয়া, সিগারেটের ধোয়া, সব ধোয়া ভেতরে যাচ্ছে। এই সব ধোয়া গিয়ে সবকিছু 60 বছর অব্দি টেনে দিচ্ছি, মানে আজকে দিন দাঁড়িয়ে বিশাল ব্যাপার। 60 বছর টেনে দিচ্ছে কোনো মানুষ, মানে বিশাল ব্যাপার।
কতদিন করছে? 35 বছর। তাহলে কাজ প্রত্যেকদিন কত ঘন্টা করে করবে? 8 ঘন্টা। 35 বছর যদি 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে এভারেজ তুমি দেখে নেবে মানুষ এই 35 বছর কাজে 12 বছর আলটিমেট কাজ করছে। 1 যুগ 12 বছর। 35 বছর যদি 8 ঘন্টা করে রেগুলার কাজ করে, এভারেজ 12 বছর মানুষ কোনো কাজ করে। সাধারণ মানুষ, যে কোনো মানুষ জীবনের যতদিন বাঁচবে, সারা জীবনের মধ্যে মানুষ 12 বছর এমন কিছু করে যায় যে 12 বছরের কাজের জন্য কিন্তু মানুষ আগামী মৃত্যুর পরও, যাই হোক, আগামী পরবর্তীকালে 60 বছরের পর মানুষের নাম কি কারণে হবে? 12 বছর ডিপেন্ড করে। সবাই এই কাজ করছে। দেখো, আমরা স্মার্ট ভ্যালু পাই বা না পাই, বাইরে মার্কেটে কেউ স্মার্ট ভ্যালু পাক আর না পাক, জীবন তো কাটাতে হবে নাকি? যারা যারা শুধুমাত্র স্মার্ট ভ্যালু করছে তারাই জীবন কাটাচ্ছে, যারা স্মার্ট ভ্যালু করছে না, স্মার্ট ভ্যালু জয়েন করে তারা বেঁচে, সবাই তো বেঁচে আছে। ইনকাম তো সবাইকেই করতে হবে। স্মার্ট ভ্যালু করি বা না করি, ইনকাম আমাকে সবাইকে করতে হবে। বেঁচে থাকতে হলে আমাকে ইনকাম করতেই হবে। বেঁচে থাকতে হলে আমাকে মার্কেটে কাজ করতেই হবে। কেউ আমাকে ঘরে এসে টাকা দিয়ে চলে যাবে, খাবার দিয়ে চলে যাবে। কাজ সবাই করছে। তাহলে কোশ্চেন হচ্ছে, আমার কাছে চয়েস আছে, যে কোনো দুটো আমার কাছে চয়েস আছে। ভালো করে বুঝুন, কিছু কিছু মানুষ তারা চয়েস করে, যেই জিনিসটা চয়েস করে, দেখো লাখ ভাগ্য বলে কিছু হয়। আমি আজকে যে ডিসিশন নেবো, যে চয়েসটা করবো, সেই ডিসিশন, সেই চয়েসটা ডিপেন্ড করবে যে আগামী কিছু বছর পর আমার জীবনে ফিউচার কি হবে। চয়েস। আজকে ধীরুভাই আম্বানি জীবনে চয়েস করেছিল যে আমি জব করবো না বিজনেস করবো, জীবনে চয়েস করেছিল। মিস্টার বিশ্বনাথ ভৌমিক একটা সময় দাঁড়িয়ে চয়েস করেছিল যে আমি ব্যাংকের চাকরি করে যাবো নাকি স্মার্ট ভ্যালু করবো। চয়েস। মিস্টার অমিত রায় 50 বছর বয়সে জীবনে চয়েস করেছিল যে আমি ব্যাংকের চাকরি করে যাবো নাকি জীবনে স্মার্ট ভ্যালু করবো। তুমি দেখে নাও, জীবনে একটা চয়েস, একটা ডিসিশন কিন্তু একটা মানুষের জীবন চেঞ্জ করবে। একটা চয়েস, একটা চয়েস একটা মানুষের জীবন চেঞ্জ করে দেয়। একটা চয়েস একটা মানুষকে কারোরপতি বানিয়ে দিয়েছে। আজ থেকে 19 বছর আগে একটা 22 বছরের, একটা 20 বছরের ছেলে একটা মানুষকে ইনভাইটিং করেছে যার বয়স অলরেডি তখন 40 প্লাস, যথেষ্ট এই যে বিজনেস, মানে কোনো না কোনো ব্যাংকে কাজ করছে, ব্যাংকে ম্যানেজার। ভালো বলতে পারছি না? ম্যানেজার, মাসকালে কয়েক হাজার টাকা রোজগার আছে। 20 বছরের একটা বাচ্চা ছেলে মানুষটাকে এসে একটা প্ল্যান দেখিয়েছে। কি বলেছে কি না বলেছে বাদ দিলাম, প্ল্যানটা দেখিয়েছে। চাইলে ওই সময় মানুষটা প্ল্যানটাকে রিজেক্ট করে দিতে পারতো। এটা 20 বছরের বাচ্চা ছেলে আমাকে আর কি কেরিয়ার দেবে? হ্যালো, 20 বছরের একটা বাচ্চা ছেলে আমাকে বিজনেসে, আমাকে জীবনে কি ক্যারিয়ার দেবে? 20 বছরের বাচ্চা ছেলে জীবনে কি ক্যারিয়ার দেবে? মানুষটা কিছু না ভেবে একটা জীবনে চয়েস নিয়েছিল, একটা ডিসিশন নিয়েছিল। আজকে ওই ডিসিশনটার ফলস্বরূপ কিন্তু আজকে মার্কেটে সেকেন্ড সব থেকে বিগেস্ট অ্যাচিভার মিস্টার বিশ্বনাথ ভৌমিক। সেকেন্ড একটা ডিসিশন মানুষের লাইফটা কোথায় নিয়ে চলে গেল। পুরো ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে কয়েক কোটি কোটি টাকার সম্পত্তি, মানে কি একটা লাইফের ডিসিশন, একটা ডিসিশন কত সেকেন্ডে হয়? বিমুক্তি রায় স্যার বলে গেল, ব্রেন মাইক্রো সেকেন্ডের ডিসিশন, মাইক্রো সেকেন্ড। আমি আজকে এই কাজটা করবো কি করবো না, কয়েক মাইক্রো সেকেন্ডে ব্রেন প্রসেসিং করে মাইক্রো সেকেন্ডের ডিসিশন। ভাবো, একটা মাইক্রো সেকেন্ডের ডিসিশন একটা মানুষকে 0 থেকে কোন জায়গায় নিয়ে চলে যায়। ভালো বলতে পারছি না? তাহলে কোশ্চেন হচ্ছে, আমাদের কাছে দুটোই রাস্তা। আমার কাছে আলটিমেট 12 বছর প্রোডাক্টিভ টাইম, 12 বছর। সারা জীবন একটা মানুষের 100 বছর বাঁচুক, আছে 60 বছর বাঁচুক, সারা জীবনে তার কাছে 12 বছর সময় প্রোডাক্টিভ কাজ করা। কোশ্চেন হচ্ছে, 12 বছর আমি জীবনটাকে কি করে কাটাবো সেটা কি বলবো। আমি কি আমার জীবনটা অসাধারণ ভাবে কাটাবো, নাকি আদার্স 10টা মানুষ যেরকম আমি জীবনটাকে কাটিয়ে ফেলছি আমি সেরকম ভাবে কাটাবো? চয়েস। হ্যালো, আমি বুঝতে পারছি সবাই? 12 বছরের মধ্যে ইম্পর্টেন্ট টাইম সব থেকে মেইন যে জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করছি, দুটো লাইফস্টাইল হবে। 12 বছর টাইমে দুখানা লাইফস্টাইল, দুটো লাইফস্টাইল আমি পেতে পারি। একটা অর্ডিনারি লাইফস্টাইল, আরেকটা এক্সট্রাঅর্ডিনারি লাইফস্টাইল। একটা অর্ডিনারি, আরেকটা এক্সট্রাঅর্ডিনারি। এই 12 বছরের লাইফের মধ্যে আমাকে দেখতে হবে আমি টোটাল জীবনটা কি করে কাটাবো। যদি আমাকে 35 বছরই কাজ করতে হয়, লাইফে যদি আমাকে 35 বছরই কাজ করতে হয়, সেটা আমি স্মার্ট ভ্যালু করি বা বাইরে কোনো এক প্ল্যাটফর্ম, অন্য কোনো জায়গায় চাকরি করি, 35 বছরের মধ্যে 35 বছরই আমাকে কাজ করে যেতে হবে জীবনে
8 ভাগ করে যেতে হবে, 35 বছরই আমাকে দিনে 8 ঘন্টা করে কাজ করে যেতে হবে। আরেকটা অপশন আমাদের কাছে, এই 35 বছরের মধ্যে 5 বছর জীবনে এমন কোন প্রফেশনে টাইম দিয়ে দেবো, 5 বছর, 5 ইয়ার্স, অনলি 5 ইয়ার্স, 5 বছর জীবনে টাইম দিয়ে দেবো 35 বছরের মধ্যে। তাহলে 5 বছরে আমার লাইফ কি হচ্ছে, তাহলে আগামী যে 30টা বছর আমি একবারে আমি সারা জীবন কাজ করছি, 35 বছর রেগুলার কাজ করছি 8 ঘন্টা করে, আমি কিরকম লাইফ চাই? নাকি আমি 5 বছর জীবনে কাজ করবো, সলিড কাজ করবো, আগামী যাতে 35টা বছর 30টা বছর আর কোনো টাকার জন্য হবে না। হ্যালো, কোনটা জীবনে 5টা বছর সলিড ভাবে দেবো, একটা প্রফেশনে দেবো, প্ল্যাটফর্মে দেবো, 5 বছর, আর কিছু না, 5 বছর। আজকে আমার আমার জীবনে কোনো কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমি বাদ দিলাম, কিন্তু আমি জীবনে যে স্মার্ট ওয়ার্ল্ডে 5টা বছর করেছি, এই 5টা বছর দেওয়ার জন্য আজকে স্মার্ট ওয়ার্ল্ডের যে সিস্টেম, যে পাওয়ার, আজকে সব থেকে মেইন যেটা করে দিয়েছে কি, সেটা আজকে টাইম কম্পাউন্ডিং এর সুযোগটা পাচ্ছি। আজকে অল ওভার ইন্ডিয়াতে যদি বলা যায়, আমি কাজ করি বা না করি, আজকে স্মার্ট ওয়ার্ল্ডের জন্য আজকে আমার সাথে যারা 10,000 মানুষ কাজ করছে, 10,000, তাহলে 10,000 মানুষের যে পাওয়ারটা, 10,000 মানুষ যদি দিনে 2 ঘন্টা করে কাজ করছে, এই যে 20,000 ঘন্টা আমার পার ডে জেনারেট